সুন্দর এই মজাদার ঝরঝরে কুমড়া শাকের রেসিপিটা যদি কেউ দেখতে চান তাহলে আমার চ্যানেলের সঙ্গে থাকুন। এই রেসিপিটা এতটাই মজার, এতটাই সুস্বাদু যে কখন এক প্লেট ভাত শেষ করে ফেলবেন বুঝতেও পারবেন না, এতটাই মজার। চাইলে এই মজার রেসিপিটা সেহরি, ডিনারে কিংবা ইফতারের টাইমেও রাখতে পারেন। অনেকেই আছেন ইফতারের সময় তেমন ভাজা পোড়া খেতে পারেন না, চাইলে গরম গরম ভাত আর এইরকম ঝরঝরে কুমড়া শাক ভাজা দারুণ হবে খেতে। আমার রেসিপিটা চাইলে ফলো করে একবার ট্রাই করতে পারেন। কিভাবে এই সুন্দর রেসিপিটা আমি বানালাম দেখতে চাইলে আমার সঙ্গে থাকুন। এই যে বন্ধুরা, চলে আসলাম আপনাদের মাঝে এক আঁটি কুমড়া শাক নিয়ে। কি সুন্দর তরতাজা কুমড়া শাক। আজকে সকালবেলা গিয়েছিলাম মেয়েকে নিয়ে কুচিনে, তো আসার পথে এ সুন্দর শাকের আটিটা দেখে একদম লোভ সামলাতে পারলাম না, তাই নিয়ে আসলাম মজার একটা রেসিপি করব বলে। প্রথমে শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নেব, ততক্ষণ বন্ধুরা আমার সঙ্গে থাকবেন। শাক কেটে নিলাম, এখন ধুয়ে পরিষ্কার করে তারপর চলে যাব রান্নায়। এর আগেও আমি অনেকবার কুমড়া শাকের রেসিপি দিয়েছিলাম আমার বারান্দা বাগান থেকে নিয়ে। আজকে শাক তো এনেছি বাজার থেকে কিনে। শাক প্রথমে আমি সিদ্ধ করে নেব, তাই চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। তাতে ধুয়ে রাখা সব শাকগুলো একে একে আমি সব দিয়ে দেব। প্রথমে একটু এরকম করে ভাপ দিয়ে নেওয়া কিংবা সিদ্ধ করে নিলে শাক রান্নার সময় তেল একটু কম লাগে, তাই আমি শুরুতে শাকটা সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম। শাকে শুরুতেই আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেব। শাক কিন্তু ঢাকনা ছাড়াই সিদ্ধ করে নেব। কিছুক্ষণ পর আমি আবার আসলাম রান্নাঘরে। আপনারা তো দেখেছেন আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে শাক সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে রেখে গিয়েছিলাম। অনেকটাই কমে আসছে এখন শাক। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব বলে আসলাম। শাক কিন্তু সিদ্ধ হয়ে আসলো। শাক থেকে অনেকগুলো পানিও বের হয়ে গেছে। এই পানি আমি নেড়ে চেড়ে ভালোভাবে শুকিয়ে নেব, যাতে বাড়তি পানিটুকু ফেলে দিতে না হয়। শাকের এই পানিটুকু ফেলে দিলে শাকের পুষ্টিগুণ থাকবে না, তাই আমি চেষ্টা করব নেড়ে চেড়ে বাড়তি পানিটুকু শুকিয়ে নেওয়া। শাক সিদ্ধ করার সময় ঢাকনা না দেওয়ায় শাকের কালারটা একদম সুন্দর আছে। যদি ঢাকনা দিতাম তাহলে এই সুন্দর কালারটা চেঞ্জ হয়ে একদম ফ্যাকাশে হয়ে যেত। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে পানিটুকু শুকিয়ে নেব, তারপর চুলা থেকে নামিয়ে নেব। 2-3 মিনিট যাবৎ নেড়ে চেড়ে শাকের পানি একদম শুকিয়ে নিলাম। এভাবে শাকের পানি শাকের মধ্যে শুকিয়ে নিতে পারলে শাক রান্নাটা দারুণ হয় খেতে, আর পুষ্টিগুণও ভালো থাকে। আপনারা তো নিশ্চয়ই জানেন, তাই না বন্ধুরা? এখন এই সিদ্ধ করা শাক চুলা থেকে নামিয়ে নেব। শাক চুলা থেকে নামিয়ে নিলাম, একদম ঝরঝরে করে সিদ্ধ করে নিয়েছি।
এবার চলে যাব পরবর্তী কাজে। শাক চুলা থেকে নামিয়ে প্যানটা আবার ধুয়ে বসিয়ে দিলাম। প্যান গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল। তেল হালকা গরম হয়ে আসছে। সে গরম তেলে দিয়ে দিলাম একটা লাল শুকনো মরিচ। তারপর দিচ্ছি রসুন কুচি, তারপর পেঁয়াজ কুচি। রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। খুব বেশি লাল লাল করে কিন্তু ভাজবো না, হালকা ব্রাউন কালার করে ভেজে নেব, কারণ পরে আবারও ভাজা হবে এই পেঁয়াজ আর রসুন। কারণ আজকে আমি গাজর দেব এই শাক ভাজাতে। গাজর ভাজার সময় পেঁয়াজ রসুন আরও ভালোভাবে ভাজা হবে। গাজর দেওয়ার পর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। এখন দেব সামান্য লবণ। লবণটা একটু দেখে শুনে দিতে হবে, কারণ শাক সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম। নেড়ে চেড়ে ভালোভাবে গাজরটা ভেজে নিতে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে গাজরটা ভেজে নিয়েছি, আর বেশিক্ষণ করে ভাজবো না। এখন দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা শাক। শাক দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। এর আগেও আমি অনেকবার কুমড়া শাকের রেসিপি দিয়েছিলাম। আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলে দেখতে পারেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজে দেখতে পান, তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। গাজর একদম সিদ্ধ করে ফেলে নরম করলে কিন্তু এই শাকের স্বাদটা ভালো আসবে না। তাই একদম সিদ্ধ করে নরম করে ফেললে হবে না। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন কিছুক্ষণ রেখে দেব চুলার উপর। শাক দেওয়ার পর নেড়ে চেড়ে কিছুক্ষণ চুলার উপর রেখে তারপর চলে গিয়েছিলাম অন্য কাজে। অবশ্য মাঝখানে আমি আরও ২-১ বার এসে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছিলাম, কারণ নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, যেহেতু এখানে পানি দেওয়া হয়নি। দেখুন বন্ধুরা, নিচে একটু পানিও নেই
আবার কি সুন্দর ঝরঝর হয়েছে। এরকম শাক ভাজি থাকলে না, এক প্লেট ভাত যে কখন শেষ হয়ে যাবে টেরও পাবেন না। তাই বলছি আপু ভাইয়াদের, এই সুন্দর শাকের রেসিপিটা চাইলে আপনারা সেহরি কিংবা ডিনারে রাখতে পারেন। এমনকি অনেক আপু ভাইয়াদের দেখা যায় ইফতারের টাইমে ভাজা পোড়া খেতে পারে না, তখনও চাইলে কিছুটা গরম ভাত রেডি করে এরকম শাকের রেসিপি বানানো যায়। দারুণ খাওয়া হবে কিন্তু। আমার শাক ভাজা কিন্তু একদম রেডি হয়ে গেল। আমি কিন্তু ঢাকনা ছাড়াই অনবরত নেড়ে চেড়ে এই শাকটা রেডি করে নিয়েছি। ঢাকনা না দেওয়ার কারণে দেখতে এতটাই সুন্দর হয়েছে আর ঝরঝরেও হলো। এতক্ষণ পর্যন্ত যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। রেডি হয়ে যাওয়া মজাদার শাকের রেসিপিটা আপনাদেরকে পরিবেশন করে দেখালাম বন্ধুরা। দেখুন বন্ধুরা, কি যে সুন্দর আর লোভনীয় দেখতে হয়েছে। সত্যি বন্ধুরা, ভীষণ মজার এই রেসিপিটা। চাইলে একবার ট্রাই করতে পারেন আমার রেসিপিটা ফলো করে।